বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই ডিশটা পাকাবো সেটা হচ্ছে হায়দ্রাবাদি গ্রেভি চিকেন। এটা পাকানো খুবই সহজ। আমরা যেভাবে মুরগির মাংস আমাদের বাঙালি স্টাইলে পাকাই ওই রকমই, বাট একটু ব্যতিক্রমধর্মী, বাট খাইতে খুব মজা। তো আমরা চলুন আজকে এই চিকেনটা পাকাই, দেখি কিভাবে পাকাইছি, সবাইকে দেখাই। চলুন আজকে হায়দ্রাবাদি গ্রেভি চিকেন পাকাই। আমাদের এখানে 500 গ্রাম মাংস আছে, 1 পাউন্ড। তো এখানে আমরা প্রথম 2 টেবিল চামচ দই ব্যবহার করব। 2 টেবিল চামচ। দইয়ের পানি আছে, একটু পানি টুক দিয়ে দিই। ওকে, এখানে আমরা একটু লবণ দেবো আর একটু হলুদ দেব। আধা চামচ হলুদ আর লবণ দেবো আধা চামচ। লবণ লাগলে পরে দেওয়া যাবে। এটা দিয়ে আমরা মাখাবো চিকেনটা। মাখিয়ে আমরা 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা এটা ম্যারিনেটেড করার জন্য 1 ঘন্টা রেখে দেব। আর ওইদিকে আমরা মশলাটা কষাবো, পেঁয়াজ বেরেস্তা করব। তো এটা এইভাবেই আমরা এখন 1 ঘন্টা রেখে দেব। ওকে, এখানে হাঁড়িতে আমরা তেল নিছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। তো এখানে আমরা ইউজ করব, প্রথম তেলটা গরম হইলে প্রথমেই আমরা মিডিয়াম হিটে দিলাম। আমরা দেব জিরা 1 চামচ, তারপরে আছে 2টা তেজপাতা, এখানে আছে দারচিনি 2-3 টুকরা, আর আছে ছোট এলাচ আছে 6-7 পিস, আর লবঙ্গ 6-7 পিস। তো এইগুলি আমরা প্রথমেই তেলের মধ্যে দেব। দেখি এটা 2টা দিয়া এই তেলটার মধ্যে আমরা পেঁয়াজ বেরেস্তা করছি, সেই তেলটাই আমরা ইউজ করতেছি। তো এখন আমরা জিরাটা দিয়ে দেব। জিরাটা দিয়ে দিলাম। জিরাটা একটু ভাজা হইলে সুন্দর গন্ধ বেরিতেছে, ভাজা হইতেছে আর গন্ধ বেরিতেছে। এখন আমরা গরম মশলাগুলি দিয়ে দেবো। তেজপাতাটা একটু ছিঁড়ে দেব, এগুলো ভেঙে দিই। ওকে, তেজপাতা 2টা একটু ছিঁড়া দেই। এখন আমরা পেঁয়াজগুলি দিয়ে দেব। এখানে আছে আধা কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা যখন নরম হবে, এই পেঁয়াজের সাদা ভাব থাকবে না, তখন আমরা এটা নামায় ব্লেন্ড করব। তার একটু এটা ভাজবো। এখানে আমরা একটু বাদাম ব্যবহার করব। বাদাম দিলাম প্রায় 1 চামচের মতো। এটাকে আমরা এইভাবেই প্রায় 3 মিনিটের মতো আমরা নাড়াচাড়া করলাম। পেঁয়াজটা কালার চেঞ্জ হয়েছে, এখন আমরা এটাকে ব্লেন্ড করব। এখন আমরা হাঁড়িতে তেল একটু আসছে, ওই যে মশলাটা আমরা কষাইছিলাম, তো এখন আমরা এই হাঁড়িতে তেল দেব প্রায় 3 টেবিল চামচের মতন। ওকে, এখন আর এখানে আছে 2 টেবিল চামচের মতো। তো এইটুকুই এখন আমরা ব্যবহার করব। এটার মধ্যে যে মশলাটা ছিল ওটাকে আমরা ব্লেন্ড করছি, ওই মশলাটা এখন এখানে আমরা দিয়ে দেব। এই যে আমরা ব্লেন্ড করছি মশলাটা, এইটা আমরা এখন ইউজ করব এখানে। এখানে আমরা দেব এখন 1 চামচ আদা, 1 চামচ রসুন। এই মশলাটাকে ভালো করে ভুনবো। এখানে কোনো পানি ইউজ করব না আমরা। তেল আমরা 2 টেবিল চামচ তেল দিছি। এখানে আমাদের আর 1 টেবিল চামচ তেল ইউজ করব, 3 টেবিল চামচ তেল। তো আর 1 টেবিল চামচ তেল ইউজ করব। এখানে এখন আমরা দেব
কাশ্মীরি লাল মরিচ 1 চামচ, আর ধনিয়া 1 চামচ। মশলাটা আমরা ভালো করে ভুনবো যতক্ষণ পর্যন্ত না এটার পানিটা শেষ না হয়। আমরা হলুদ মাংসের মধ্যে আধা চামচ ব্যবহার করছিলাম, তো এখানে আমরা আধা চামচ হলুদ দিয়ে দিতে পারি। সুন্দর একটা গন্ধ বের হয়েছে। ওকে, মশলাটা দেখেন আস্তে আস্তে ভুনা হইতেছে, পানিও কমতেছে আর তেল ভাইসা আসতেছে। তেল এখন মশলাটা হয়ে গেছে। এখন আমরা এখানে মাংসটা ঢালবো। যে মাংসটা আমরা 1 ঘন্টার জন্য রাখছিলাম সেই মাংসটা আমরা এখন দিয়ে দেবো। আমরা এখনও পানি এখানে ব্যবহার করব না, এইভাবেই আমরা এটাকে মিক্সড করব। মিক্সড করে আমরা মিডিয়াম হিটে, আমরা প্রথম হাই হিটে 5 মিনিট রাখবো। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এখন দেখি মাংসটা কি অবস্থা। মাংসটা একটু নাড়া দেই, নিচে একটু মশলা লাগছে ভাব। মাংস তরকারিটা দেখেন, দেখতে কত সুন্দর দেখা যাইতেছে। এখন আমরা মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি আবার 5 মিনিট পাক করব। তো ফিরে আসছি আবার 5 মিনিট পর। টেম্পারেচার মিডিয়াম আর লো এর মাঝামাঝি, হাই মিডিয়াম। এখানে আমরা একটু লবণ ব্যবহার করব। এখন করে আমরা একটু মিক্স করে দিই লবণটা। তরকারিটা দেখেন কত সুন্দর দেখতে দেখা যাইতেছে। অপূর্ব একটা তরকারি। এভাবে বানাবেন আর মজা করে খাবেন। আমাদের 5 মিনিট হয়ে গেছে, এক্স্যাক্টলি 5 মিনিট। তো এখন দেখি এটার কি অবস্থা। তেল উপরে উঠছে, মশলা মাংসটা কষানো হয়েছে। তো এখানে এখন আমরা পানি ব্যবহার করব। এই হাঁড়িতে লাগার সম্ভাবনা নাই, যাই হোক এখানে এখন আমরা পানি ব্যবহার করব আধা কাপ। আধা কাপ পানি দিলাম। সেম আমরা মিডিয়াম আর লো এর মাঝামাঝি আমরা এখন 10 মিনিট পাকাবো। 10 মিনিট না 5 মিনিট পাকাবো। 5 মিনিট দেখেন কত সুন্দর লাগতেছে তরকারিটা। 5 মিনিট পাকাবো। 5 মিনিট পরে আমরা পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করব। ফিরে আসলাম 4 মিনিট পর। এখন আরও 1 মিনিট আছে পাস হইতে। এই হচ্ছে আমাদের পেঁয়াজ বেরেস্তাটা। এই বেরেস্তাটা দেখানোর জন্য 1 মিনিট আগে আসছি। তো এই বেরেস্তাটা আমরা ভাঙবো, এভাবে হাতে ম্যাশ করব, অর্ধেক অর্ধেক আদা ম্যাশ করব করে এইটা এখন আমরা এখানে ইউজ করব বেরেস্তাটা। এই হয়ে গেল দেখেন। তো এটা আমরা এখানে 5 মিনিট হয়ে গেছে, আমরা এখন এটা ব্যবহার করব। এখানে মাংসটা আগে নাড়া দেব, বাবুর্চি নাড়া দেন। তো এখন আমরা এই বেরেস্তাটা দিয়ে আবার পাক করব 5 মিনিটও না 10 মিনিটও না, যতক্ষণ এটা ঝোলটা শুকাইতে যতক্ষণ সময় লাগে। এখন আমরা পেঁয়াজটা দিয়ে দেব। বড় মজার একটা তরকারি, পাকাইছিলাম, খাইছিলাম, খুবই মজা লাগছে। ওই রেসিপিটা সবার মাঝে শেয়ার করি, তো এর জন্য ফিরে আসলাম। তো এখন নাড়া দিয়ে দেই। তো ফিরে আসছি যতক্ষণ পর্যন্ত এর ঝোল না শুকায়। ঝোল অত শুকাবো না, এটা হবে একটু গ্রেভি গ্রেভি হবে। তো অ্যাটলিস্ট 5 মিনিট, 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি।
এখন ফিরে আসলাম প্রায় 7 মিনিট পর। দেখি কি অবস্থা আমাদের তরকারিটা। ও দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। এখন একটু নাড়া দিয়ে দেখি। হ্যাঁ, আমাদের তরকারিটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। তো এই অবস্থাতেই আমরা চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে বাড়বো, বেড়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এভাবেই বানাবেন আর মজা করে খাবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে সবার মাঝে আমাদের রেসিপিটা ছড়াই দিবেন। এই হয়ে গেল আমাদের হায়দ্রাবাদি গ্রেভি চিকেন। দেখেন কত সুন্দর, আমি সামনে নিয়ে দেখাই। গ্রেভিটা কত সুন্দর হয়েছে। চিকেনটা দেখেন, দেখলে বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। তো এইভাবেই পাকাবেন আর মজা করে খাবেন। আমাদের ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যেখানে পারেন একটা গাছ লাগাবেন। ভালো থাকবেন, ভালো খাবেন এবং সাবধানে থাকবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।